আগামী সংসদ নবীন প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন বলেও জানান তিনি। সোমবার দুপুরে রাজধানীর একটি আলোচনা সভায় এসব কথা বলেন হাফিজ উদ্দিন। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করেছে বলে অভিযোগ করেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সোমবার দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. উসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ৫ই আগস্ট এবং ৩৬ জুলাই শিক্ষা দিয়েছে জাতিকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমরা কোনোভাবেই পৃথিবীর বুকে শক্তিশালী জাতি হিসেবে টিকে থাকতে পারবো না। এতে সবাইকে একসাথে কাজ করে ভঙ্গুর দেশকে এগিয়ে নিতে হবে বলে জানান বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর মাহবুবুল্লাহ। আমাদের সিভিল ব্যুরোক্রেসি নানাভাবে বিভক্ত। ব্যুরোক্রেসি হবে নিরপেক্ষ এবং ব্যুরোক্রেসি হবে যেটাকে বলা যায় একটা ইম্পার্শিয়াল অর্গানাইজেশন। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করেছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশকে বারবার বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি তারা অত্যন্ত দেশপ্রেমিক, শান্ত শিষ্টভাবে, দৃঢ়ভাবে, নীরবে কোনো ধরনের গণ্ডগোল ব্যতি রেখে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচনটি তারা উপহার দিয়েছে জাতিকে 12ই ফেব্রুয়ারি তারিখে। এদেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, এবারের নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। আমি বাংলাদেশ সামরিক বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই 12ই ফেব্রুয়ারির একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। এই নির্বাচন প্রমাণ করে আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করি। এ সময় দুর্নীতি, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন সহ দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক মাত্রায় নিয়ে আসা, জনগণের প্রত্যাশার সাথে যাতে এর মিল থাকে সেই পর্যায়ে উন্নীত করা, এটা একটি বড় চ্যালেঞ্জ হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।